আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা أحبتي في الله طلاب الأعزاء مرحبا بكم في درس جديد. اليوم سنبدأ إن شاء الله الدرس السابع عشر إعراب الفعل. إعراب الفعل ما معنى إعراب الفعل؟ فعل الإعراب তাই অতীতে আমরা দেখেছিলাম বন্ধুরা, আপনাদের মনে আছে যে ইরাবুল ইসম, তাই না? ইরাব শব্দটা মনে আছে তো? শব্দের শেষ বর্ণের যে হরকত দেওয়া হয়, তাই না? হ্যাঁ, সেটাকে বলে ইরাব, রাইট? শব্দের শেষ বর্ণে হরকত দেওয়া। এখন আমরা যেটা দেখেছিলাম ইতিপূর্বে সেটা হচ্ছে ইসমের শেষ বর্ণের হরকতটা যেমন পরিবর্তন হয়, ঠিক ইসমের মতো বন্ধুরা, হ্যাঁ, ফয়েলেরও হরকতের পরিবর্তন হয় শেষ বর্ণে। আমরা সেই বিষয়টা ইনশাল্লাহ আজকে ক্লাসে দেখব। ফাহাল আনতুম মুস্তাইদুন? যেমন ধরেন আমরা একটা ফেল পড়েছি ইয়াফআলু, তাই না? মনে আছে আমাদের সবার ইয়াফআলু, রাইট? ইয়াফআলু এই 14টা ফর্ম মনে আছে আপনাদের? ইয়াফআলু বলেন তো? ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা, তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানি, তাফআলনা, আফআলু, নাফআলু। মাশাআল্লাহ। এই যে ফর্মগুলো আমরা পড়েছি এগুলো সব মারফু অবস্থা। ফেলের কি অবস্থা? মারফু অবস্থা। কিন্তু ফেল মানসুব অবস্থায় যেতে পারে। যেমন ইয়াফআলু এর মানসুব অবস্থা কি? ইয়াফআলা। কি? ইয়াফআলা, রাইট? আচ্ছা, যেমন আমরা এখানে দেখি আইয়াফআলা, আইয়াফআলা, রাইট? হ্যাঁ, আনিয়াফআলা বা তাসবিদ বাদ দিয়ে বললে, তাসবিদ দিয়ে বললে আইয়াফআলা, রাইট? ক্লিয়ার? তাহলে এটা ফেলের কি অবস্থা বলেন তো? ইয়াফআলু কি হয়ে গেল? মানসুব হয়ে গেল, রাইট? সিমিলারলি লাই ইয়াফআলা, লানের পরে আবার মানসুব হয়ে গেল। তাহলে দুইটা পার্টিকেল আমরা যোগ করলাম, আন এবং কি লান। এই দুইটা পার্টিকেলের পরে কি হলো? ফেল দুটো কি হলো বলেন তো? কি হলো ফেল দুটা? হ্যাঁ, কি কি হলো? মানসুব। মনে নাই শব্দটা? মানসুবুন। আর ইয়াফআলু এই ফর্মটা কি ছিল? ইয়াফআলু এটা কি অবস্থা ছিল ফেলের? হ্যাঁ, মারফুউন, মারফু, মারফুউন, রাইট অবস্থা ছিল। ইয়াফআলু, রাইট? ইয়াফআলু এটা কি অবস্থা? হ্যাঁ, ইয়াফআলু মারফু অবস্থা, ইয়াফআলু মারফু অবস্থা, রাইট? একটু ভালো করে বুঝেন। এরপর দেখেন এর পরের আরেকটা অবস্থা আমরা দেখি, লাম ইয়াফআল, লাম ইয়াফআল অর্থাৎ কি মানে সেটা আমরা পরে শিখবো। এই লাম একটা পার্টিকেল, এই পার্টিকেল কারণে কি হয়ে গেল? এটা জজমওয়ালা হলো। কি হলো? জজমওয়ালা হলো। এর জন্য এটাকে বলে মাজজুম। কি বলবো? মাজজুম, রাইট? হ্যাঁ, যেমন আবার লাম্মা আর একটা পার্টিকেলের কারণে এটা হয়ে গেল ইয়াফআল, মাজজুম হয়ে গেল। এই অবস্থাটাকে আমরা কি বলবো? হ্যাঁ, কি বলবো? মাজজুম। কি বলবো? রাইট? তাহলে ফাইলের ক্ষেত্রে আমরা কয়টা ইরাব পেলাম বলেন তো? মারফু এবং মানসুব এবং কি মাজজুম। ইসমের ক্ষেত্রে আমরা কি কি পেয়েছিলাম মনে আছে? ইসমের ক্ষেত্রে কি কি পেয়েছিলাম? হ্যাঁ, ভুলে গেছেন? কি পেয়েছিলাম? একটা টার্ম পেয়েছিলাম মাজরুর। কি পেয়েছিলাম? এখানে কিন্তু সেটা নাই, তাই না? হ্যাঁ, তাহলে ফেলের ক্ষেত্রে কি হবে না? মাজরুর হবে না। ক্লিয়ার? এর বদলে কি হবে? এটা মাজজুম। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত? হ্যাঁ, তাহলে ফাইলের যে ইরাব সেটা কি হয়? মারফু, মানসুব এবং মাজজুম।
এখন ডেফিনেটলি এই অবস্থাগুলো তাৎপর্য রয়েছে, যেমন আমরা ইসমের ক্ষেত্রে দেখেছি, ফেলের ক্ষেত্রে তার তাৎপর্য রয়েছে, সেটা আমরা ধীরে ধীরে শিখি ইনশাআল্লাহ। ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার আমরা একটু থিওরিটা পড়ি বই থেকে, কি বলেন? না পড়লে কেমন দেখা যায় না? হ্যাঁ, পড়ি কি লিখছে বইতে। হ্যাঁ, দেখেন আল ফাআলুল মাদি ওয়াল আমর লা ইয়াতাগায়্যারু শাকলু আখিরিহি বিতাগয়িরি ওয়াদহি ফিল কালাম। কি বলেছে? আল ফাআলুল মাদি মানে কি বলেন? অতীতকালের ক্রিয়া, অতীতকালের ক্রিয়া। ওয়াল আমর এবং কি আমর, আমর পড়েছিলাম না? ইফআল, ইযহাব, মনে নাই? পড়েছিলাম না? আর ফাআলুল মাদি অতীতকালের ক্রিয়া এবং আমর লা ইয়াতাগায়্যারু চেঞ্জ হয় না। কি চেঞ্জ হয় না? শাকলু আখিরিহি মানে তার শেষের হারাকা, অর্থাৎ এই শাকলু শব্দের একটা অবস্থা আছে, আকার, আকৃতি, বা কি এটাকে বললাম আমরা হারাকা। কি হারাকা? জের জবর পেশ, ফাতহা দাম্মা কাসরা। বিতাকবীরি ওয়াদহি ফিল কালাম, অর্থাৎ কোনো জুমলার মধ্যে, কোনো কথার মধ্যে বা কোনো সেটার যে অবস্থা, সেই অবস্থার পরিবর্তনের ফলে তার শেষের মানে তাশকিল, হারাকা পরিবর্তন হয় না। অর্থাৎ ফেল মাদি এবং ফেল আমর এইটা তার বাক্যের মধ্যে তার অবস্থার পরিবর্তনের ফলে তার কি হয় না? শেষ বর্ণের হরকত পরিবর্তন হয় না। রাইট? আচ্ছা, আম্মাল ফাআলুল মুদারি, আর ফেল মুদারির ক্ষেত্রে কি হয়? ফাহুয়া ইয়াতাগায়্যারু শাকলু আখিরিহি, হ্যাঁ, সেটার মানে শেষ বর্ণের হারাকা চেঞ্জ হয় বিতাগয়্যিরি ওয়াদহি ফিল কালাম, অর্থাৎ জুমলার মধ্যে সেটার অবস্থানের পরিবর্তনের কারণে তার হারাকাটাও পরিবর্তন হয়। রাইট? ওয়ায়ানকাসিমুল ফাইল এর মানে কি দেখেন, যেমন ধরেন আমি একটা বললাম ফাআলা, 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 এটা কি? ফেল মাদি। আর একটা আমর কি হবে বলেন তো? কি হবে? ইফআল। এই দুইটা, একটা ফেল মাদি, একটা হচ্ছে আমর, এই দুইটা বাক্যের মধ্যে যেখানেই আসুক না কেন তার বাক্যের পরিবর্তন এবং অবস্থার উপর ভিত্তি করে কি হয় না, এর কি শেষ বর্ণের হরকত কখনো পরিবর্তন হবে না। ফর এক্সাম্পল, এইটা ফাআলু হবে না বা ফাআল হবে না, বুঝে আসছে কথা? এটা ফাআলাই থাকবে সবসময়। কি হবে? ফাআলাই থাকবে। যেমন আমরা একটু আগে দেখছিলাম আনের পরে মাংসুব হয়ে যেতে, এটা আসলে এরকম চেঞ্জ হবে না। ক্লিয়ার হয়েছেন না? হ্যাঁ, এটা সবসময় কি থাকবে বলেন? এরকমই থাকবে, চেঞ্জ হবে না। বাট ইয়াফআলু, এটা কি হয়েছে? ইয়াফআলু, হ্যাঁ বলেন কি হয়েছে? ইয়াফআলু, কখনো এটা কি হয়েছে? ইয়াফআলা, এবং কখনো ইয়াফআল, তাই না? দেখা যাচ্ছে না? না, কিন্তু হ্যাঁ ইয়াফআলু, এই যে দেখেন এখানে লিখি ইয়াফআলু, আমরা একটু আগে দেখলাম যে ইয়াফআলু শব্দটা কি হয়েছে? হ্যাঁ, ইয়াফআলা এবং ইয়াফআল, তাই না? চেঞ্জ হয়েছে। সেটাই বলেছে যে ফেল মাদি এবং আমর কি হবে না? হ্যাঁ, লা ইয়াতাগায়্যারু শাকলু আখিরি, তার শেষের কি হারাকা, শাকলু মানে হারাকা, তার শেষের হারাকা পরিবর্তন হবে না। ইয়াতাগায়্যারু মনে হচ্ছে পরিবর্তন হওয়া। হ্যাঁ, আম্মাল ফাআলুল মুদারি, কিন্তু ফেল মুদারির ক্ষেত্রে হ্যাঁ, ফাহুয়া ইয়াতাগায়্যারু শাকলু আখিরিহি বিতাকবীরি ওয়াদহি ফিল কালাম, জুমলার মধ্যে তার অবস্থার পরিবর্তনের ফলে অবস্থান পরিবর্তন, তার শেষ বর্ণের হরকত পরিবর্তন হয়। ওয়ায়ানকাসিমুল ফাআলুল মুদারি মিন হাইসুল ইরাব ইলা সালাসাতি আনওয়াইন, আর এই যে ফেল মুদারি এটা ইরাবের ক্ষেত্রে বিবেচনা করে এটা কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। ক্লিয়ার? কি কি? মারফুউন, মানসুবুন, মাজজুমুন, যে কথাটা আমি আপনাদেরকে প্রথমে বুঝিয়েছি। বুঝতে পেরেছি সবাই? এবার দেখেন এই ফেলটা কখন মুদারি মারফু হবে, মানসুব হবে এবং মাজরুর হবে, এই বিষয়টা আমরা একটু খেয়াল করি। ইয়াকুল ফাইল আল মুদারি, অর্থাৎ ফেল মুদারি হয় মারফুআন,
ফেল মুদারি মারফু হয় কখন হয়? ইদা যখন লাম ইয়াসবিকহু হারফু নাসবিন, অর্থাৎ মিথলা আন লান, আও অথবা হারফু জাজমিন মিথলা লাম লাম্মা। অর্থাৎ একটা ফেল মুদারি এটা মারফু হবে যখন তার পূর্বে তার আগে এটা আসবে না, কি আসবে না? হারফু নাজবিন আসবে না। অর্থাৎ মাংসুব করার কোনো হারফু নাজবিন মানে হচ্ছে যে হারফগুলো মাংসুব করে, মাংসুব করার কোনো হারফ যখন আসবে না তখন এটা মারফু হবে। যেমন এই হারফু করা মানে মাংসুব করা হারফ কি? আন এবং লান। আমরা ছবিটাতে দেখেছিলাম, তাই না? আইয়াফ আলা লাইয়াফ আলা। তো এরকম যখন আসবে না, অথবা হারফু জাজমিন, অথবা এমন কোনো হারফ আসবে না যেটা তাকে মাজজুম করে দেয়, এই দুই ক্ষেত্রে এটা মারফু হবে। মানে সাধারণ কথা হলো নর্মালি এটা মারফু অবস্থায় থাকবে যদি এটাকে নসব দেওয়ার কোনো হারফ না আসে অথবা জাজম দেওয়ার কোনো হারফ না আসে। জাজম দেওয়ার দুইটা হারফের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লাম এবং লাম্মা। ক্লিয়ার? এরপর দেখেন কি বলা আছে, ওয়ায়াকুনুল ফাইল আল মুদারি মানসুবান, এবং ফাইল মুদারি মানসুব হবে ইদা সাবাকাহু হারফু নাসবিন, যখন একটা ফেলের পূর্বে, ফেল মুদারির পূর্বে কোনো হারফু নাসবিন আসে, অর্থাৎ যে হারফগুলো মানসুব করে সেগুলো আসে। মিথলু আন এবং লান, এই আন এবং লান এই জাতীয় কিছু হারফ আছে যেগুলো ফেলকে মানসুব করে দেয়, এগুলো আসলেই সে কী হবে? ফেলটা মানসুব হয়ে যাবে। রাইট? ওয়ায়াকুনুল ফাইল আল মুদারি, আর ফেল মুদারি মাজজুমান মানসুব হবে ইদা সাবাকাহু হারফু জাজমিন, যখন কোন ফেল মুদারির পূর্বে কোনো হারফ আসে যেটা তাকে মাজজুম করে দেয়, সেই হারফগুলো আসলেই সেটা মাজজুম হবে। যেমন লাম এবং লাম্মা। ক্লিয়ার? মোট কথা হলো এই, ফেল নর্মালি মারফু হবে মুদারি, কিন্তু যার পূর্বে যদি এমন কোনো হারফ আসে যেটা হারফু নাজবিন হয় তাহলে ওই ফেলটা মানসুব অবস্থায় চলে যাবে। আর যদি তার পূর্বে এমন একটা অবস্থা আসে, কোনো হারফ আসে যেটা সেটাকে মাজজুম করে দেয়, যেটাকে সেটা জজম দরদ দিয়ে দেয়, তাহলে সেটা মাজজুম হবে। ভেরি সিম্পল, রাইট? এখন কথা হচ্ছে যে কোন কোন অবস্থায় একটা ফেল মাজজুম হতে পারে, কোন কোন অবস্থায় একটা ফেল মানসুব হতে পারে, আর সেই মানসুব হলে তার তাৎপর্য কী এবং মাজজুম হলে তার তাৎপর্য কী, এটাই আমাদের শিখতে হবে। রাইট? ইটস ভেরি সিম্পল। আমরা এই বইতে মাত্র অল্প কয়েকটা কেস আমরা শিখব। তো যেহেতু আমরা অল্প কয়েকটা কেস শিখব, যেহেতু আমরা এখনও ছোট বাচ্চা, সুতরাং আমরা ধীরে ধীরে আমরা শুরু করব। অ্যাজ ফর এক্সাম্পল, প্রথমে আমরা দেখব মানসুব হওয়ার দুইটা পার্টিকেল। অলরেডি আমরা শিখে ফেলেছি, বলেন তো কি কি? অলরেডি আমরা শিখে ফেলেছি কি কি? আন এবং লান, আন এবং লান। রাইট? যেমন ধরেন আপনাদের একটা ফেল তো মুখস্থই আছে, একটা ফেল, অনেকগুলো ফেল কিন্তু অলরেডি আপনি মুখস্থ করেছেন। যেমন ধরেন ইয়াদহাবু মারফু অবস্থা কি ছিল বলেন তো? ইয়াদহাবু কি ছিল বলেন? ইয়াদহাবু। রাইট? এটা মানসুব অবস্থায় কি আসলো? লান পার্টিকেলটা যেহেতু হারফুন আসবেন লান ইয়াজহাবা। রাইট? আচ্ছা, এইটা অলরেডি আমরা পড়েছি, কোন জায়গায় পড়েছি বলেন তো? লান আযহাবা না, এটা আমি যাব না, ওরা অলরেডি পড়েছি না? কে যাহাবতু মা যাহাবতু, আযহাবু সাআযহাবু, লান আযহাবা, তাই না? পড়েছিলাম ফেলের সময়। রাইট? তার মানে দেখেন এই লান পার্টিকেলটা কি করেছে? ফেলটাকে মানসুব করে দিয়েছে। রাইট? ফর এক্সাম্পল, আবার সিমিলারলি দেখেন আন পার্টিকেলটা কি করেছে? আইয়াযহাবা। এর মানে কি? এর মানে দাঁড়ায় যেতে, যেতে, খেতে। ধরেন আমি যদি এইভাবে বলতে চাই আমি এখন মসজিদে যেতে চাই, তখন যেতে কি বলবো? আমি যদি বলি আমি এখন মসজিদে যেতে চাই, তখন আমাকে এই আন পার্টিকেলটা ব্যবহার করতে হবে। উরিদু আন আযহাবা ইলাল মসজিদ, আমি এখন আমি এখন মসজিদে যেতে চাই। তাই তুমি কি খেতে চাও না?
লা তুরিদু আন তাকুলা শাইয়া, তুমি কি কিছু খেতে চাও না, রাইট? তাহলে এই যে তুমি কি কিছু খেতে চাও, হাল তুরিদু আন তাকুলা শাইয়া, তুমি কি কিছু খেতে চাও, তাহলে এই খেতে যেতে বসতে এগুলো লাগে কি না আমাদের বলেন, লাগে না? লাগে, রাইট? তাহলে আন বসাই দিবেন, মাংসুব করে যাবেন, হয়ে যাবে। আমি এখন যেতে চাই, কি হবে বলেন? উরিদু আন আযহাবা আল আনা, আমি এখন যেতে চাই, আমি এখন পড়তে চাই না, তাহলে কি হবে? লা উরিদু আন আকরা আল আনা, লা উরিদু আন আদরুসা আল আনা, আমি এখন পড়তে চাই না। সো এই আন দিয়ে এই ধরনের যেতে খেতে এগুলো বলতে হয়। যেমন ধরেন আইয়াখরুজা মানে কি? সে বের হতে, সে বের হতে। যেমন সে বের হতে চায় না, লা ইউরিদু আইয়াখরুজা, সে বের হতে চায় না। তুমি কি বের হতে চাও? হাল তুরিদু আন তাখরুজা, তুমি কি বের হতে চাও? বুঝতে পেরেছেন না? এগুলা খুব মজা কিন্তু জিনিসটা, হ্যাঁ, এগুলো লাগবে। তাহলে আইয়াখরুজা, রাইট, সে বের হতে, রাইট? তাহলে লাইয়াখরুজা মানে কি? সে বের হবে না, সে বের হবে না, রাইট? তারপরে লাইয়াকতুবা মানে কি? সে লিখবে না, সে লিখবে। মাথা খারাপ হয়ে গেছে নাকি? পড়ালেখা সব উল্টে পাল্টে গেছে। লাইয়াকতুবা মানে কি? সে লিখবে না। আচ্ছা, এখানে একটা কথা হলো, সে লিখবেই না, পড়বেই না, আসলে এভাবেই বোঝাতে হবে লাম দিয়ে, বিষয়টা জরুরি না, রাইট? এটা কিন্তু অনেক সময় আমাদের ট্রান্সলেশনে আমরা লিখবেই না বলি, বাট এটা লিখবে না এটাই কমন, বাট আমাদের দেশে এটা কেমনে জানো লিখবেই না হয়ে গেছে, রাইট? বাট এটা নিয়ে একটা ডিসপিউট আছে। সুতরাং আপনারা লিখবে না, লিখবেই না, যা খুশি তাই বলেন, আমার কোনো আপত্তি নেই, রাইট? সে লাইয়াকতুবা, সে লিখবে না, এটা বলেন, সমস্যা নেই, কিন্তু একটু স্ট্রেস দেওয়া বোঝায় আর কি, হ্যাঁ? তাহলে লাইয়াকতুবা, সে লিখবে না। আর আইয়াকতুবা মানে কি বলেন তো? সে লিখতে, সে লিখতে। তাহলে সে লিখতে, সে চিঠিটি লিখতে চায়, তাহলে কি হবে বলেন তো? ইউরিদু আইয়াকতুবা রিসালা, কি বলেন? হ্যাঁ, সে চিঠিটি লিখতে চায়। ক্লিয়ার? হ্যাঁ, তুমি কি কিছু লিখতে চাও না? আমা তুরিদু আন তাকতুবা শাইয়া, হ্যাঁ, তুমি কি হোমওয়ার্কটি লিখতে চাও না? তাহলে আলা তুরিদু আন তাকতুবা ওয়াজিবাল বাইত, তুমি কি চিঠি মানে হোমওয়ার্ক লিখতে চাও না? আমাদের এগুলো লাগবে, তাই না? লাইয়াকরা মানে সে পড়বে না, লাইয়াল আবা সে খেলবে না, লাইয়াজলিসা কি? সে বসবে না, সে আমার সাথে বসবে না। কি বলবো বলেন তো? সে আমার সাথে বসবে না। লাইয়াজলিসা মাই, সে আমার সাথে কি বসবে না, রাইট? সে তোমার পাশে বসবে না, কি হবে বলেন? যে তোমার সাথে বসবে না, কি? লাইয়াজলিসা মাক, লাইয়াজলিসা মাক, সে তোমার সাথে বসবে না। ভেরি গুড, হ্যাঁ। লাইয়াশরাবা, লাইয়াশরাবা, এখন বলেন তো, সে জুস পান করবে না, তাহলে কি বলবেন? লাইয়াশরাবাল আসিরা, সে কি? হ্যাঁ, রাইট। বাল ইয়াশরাব, বাল ইয়াশরাবু শায়া, সে চা পান করবে, হ্যাঁ, বরং সে কি করবে? চা পান করবে, রাইট? বুঝতে পেরেছেন সবাই? তারপরে আন যদি দেই তাহলে কি হবে? আইয়াকরা, এটা দিয়ে একটা বাক্য বলেন বাংলায়, পড়তে। পড়তে বলেন। হ্যাঁ, উরিদু আইয়া, না, উরিদু আইয়াকরা হবে না, কি ভুল হয়েছে বলেন তো? উরিদু আন আকরা, একটা দিলেন উরিদু, আমি চাই, সে হলো না, উরিদু আন আকরা, আমি পড়তে চাই। গুড। এবার বলেন তো, আবার সেই একই ভুল করলেন, আনা উহিব্বু আন আকরা, রাইট? হ্যাঁ, দেখেন, আমি বললে, আমি চাই বললে তার উপর চাপাই দিয়েন না, রাইট? আপনার উপর রাখেন, হ্যাঁ, রাইট? হ্যাঁ, তা আইয়াল আবা বলেন খেলতে, সে খেলতে চায় না, লা ইউরিদু আইয়াল আবা, সে ক্রিকেট খেলতে চায় না, বরং সে ফুটবল খেলতে চায়। তো বলেন, এটা পারবেন না এখন? লা ইউরিদু আইয়াল আবা ক্রিকেট, লাকিন ওয়ালাকিন ইউরিদু আইয়াল আবা কুরাতুল কদম, তাই না?
খুব সহজ। তাহলে আইয়াজলিসা বসতে, আইয়াশরাবা পান করতে, মাফহুম কুল্লুকুম, রাইট? দেখেছেন, এখন যে ফেলগুলো একবার ভালো করে মুখস্থ করেছেন তার তো জীবনে সে কামিয়াব হয়ে গেলেন। আর যে ভালোগুলো ফেলগুলো মুখস্থ করে নেয় সে তো কি খতরনাক হয়ে গেছে, তাই না? ধ্বংস হয়ে গেছে, তার বুঝে বর্তমান ভবিষ্যৎ সব ধ্বংস হয়ে গেছে, তাই না? এই জন্যে যে একবার এই ফেলগুলো পড়ে ফেলেছেন সে দেখবেন আমাদের সাথে পুরো বইতেই খুব সুন্দরভাবে তার জার্নিটা করতে পারবেন। আর যে কচ্ছপের মতো ঘুমাইছেন, না সরি কি খরগোশের মতো ঘুমাইছেন, সে কী করছেন, সে কচ্ছপের পিছনে পড়ে যাবেন, রাইট? এই জি, উরিদু আন আশরাবা আমি পান করতে চাই, তাই না? উরিদু আন আশরাবা আমি পান করতে চাই, রাইট? হ্যাঁ, উরিদু এটা তো বলতে হবে যে আমি চাই, আমার চাওয়া তো একটা ক্রিয়া, তাই না? সেই ভাবটা হচ্ছে উরিদু, আমি চাই। না, যে কোনো ভার্ব না, মানে অ্যাকচুয়ালি আপনি তো এটা কিছু বলতে চান, তাই না? শুধু তো যেতে বলে না কেউ, পান করতে, পানি পান করতে এটা কেউ বলে? কিছু তো একটা করতে হবে, তাই না? পানি পান করতে, এটা কোনো সেন্টেন্স হলো? তা আমি পানি পান করতে চাই, তাহলে একটা সেন্টেন্স হলো, ক্লিয়ার? আচ্ছা, না এখন এটা তো আসলে এরকম না, আনলানের বিষয় না, বিষয়টা হচ্ছে আপনি কি বলতে চান, বুঝছেন না? মানে অ্যাকচুয়ালি আপনি মনের ভাবে কি বলতে চান আপনি, সেটা হলো কথা। এখানে আনলানের তো বিষয় না, হঠাৎ করে আনলান বসাই দিলাম হয়ে গেল, বিষয়টা এরকম না, রাইট? কি বলতে চান সেই বাক্যটা ধরে আমাকে, সেই কথাটা ধরে আমাকে চিন্তা করতে। এবার আসেন ইস্তেমাল লাম লাম্মা। এবার লাম লাম্মা দিয়ে আসলে কি সিগনিফিক্যান্ট, মানে এর সিগনিফিক্যান্ট কি, রাইট? আগে বলি লাম লাম্মা কি বলেন তো? হারফু জাজমিন। কি হারফু জাজমিন? এটা কি করে মাজজুম করে দিবে ফেলকে। যেমন দেখেন ফেলটা কি ছিল? ইয়াদহাবু, লাম ইয়াদহাব, কি হয়ে গেল? ফেলটা ইয়াদহাবু থেকে কি হয়ে গেল? হ্যাঁ, মাজজুম হয়ে গেল, রাইট? গুড। এখন এই মাজজুম যে হয়ে গেল লাম ইয়াজহাব, এর মানেটা কি দাঁড়ালো? সে যায়নি, সে যায়নি, সবাই সে যায়নি। আচ্ছা বলেন তো, সে যায়নি এটা আমরা আর একভাবে শিখেছি অলরেডি, কিভাবে বলেন তো? সে যায়নি, ও আল্লাহ, মা যাহাবা, রাইট? কিভাবে? মা যাহাবা, রাইট? মা ইয়াযহাবু কে বলছে? মা ইয়াযহাবু মানে সে যায় না, সে যায় না। আমার মেজমে খাদিজা সে মাদি, অতীত আর মুদারি, বর্তমান, ভবিষ্যৎ এটা খুব উল্টায় ফেলে। মানে মাদি যে অতীতকালের, মানে করেছে, বলেছে, খেয়েছে বলতে হবে, আর মুদারি যে খাচ্ছে, খাবে, এটা সে পেঁচ লাগে ফেলে। তো আজকে আমার বলতেছে, বাবা আমি একটা বুদ্ধি বের করেছি। কি বুদ্ধি? যে মাদি এই শব্দটা ছোট শব্দ, অতীত এটাও ছোট শব্দ, আর মুদারি এটা বড় শব্দ, বর্তমান কাল এটাও বড় শব্দ। মানে প্রত্যেকেই তার নিজের একটা টেকনিক আছে, তাই না? তো এইটা কিন্তু অনেক সময় আমাদের শুরুতে হবে যে মা দিয়ে আমরা বলবো অতীত না বলে বর্তমান কালের ফেল ব্যবহার করব, আবার অনেক সময় দেখা যায় বর্তমান কাল মা দিয়ে ফেল ব্যবহার করছে, রাইট? আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এটা আসলে বানাই নিতে হবে, আপনি কীভাবে মনে রাখবেন, ইটস ইয়োর প্ল্যান, রাইট? তারপর দেখেন মা দাহাবা, তাহলে এখন মা দাহাবাকে আমরা আরেকভাবে বলতে পারি কি? লাম ইয়াদহাব, সে যায়নি। ভেরি ইন্টারেস্টিং। ফেলটা কি বলেন তো? ফেলটা কি? হ্যাঁ, ফেলটা কি? মুদারি, কিন্তু অর্থ কি দিচ্ছে? মাদি। মনে থাকবে ইনশাল্লাহ, হ্যাঁ, রাইট? ফেল মুদারি, কিন্তু অর্থ কি দিচ্ছে? অর্থ কি দিচ্ছে? মাদি। এর পিছনে দায়ী কে? কে দায়ী বলেন তো? দায়ী কে? আমি। কে দায়ী? লাম। কে দায়ী? লাম। সিমিলারলি, হ্যাঁ, লাম্মা, লাম্মা, লাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, তাই না? হ্যাঁ,
তো এ দেখেন লাম্মা। আচ্ছা, লাম্মা শব্দের অর্থ কি? লাম্মা ইয়াযহাব, সে এখনো যায়নি। এটা একটু কি হলো, এগেইন লাম্মা মুদারিকে মাদি করে দিল। লাম্মা ইয়াযহাব মানে কি? সে এখনো যায়নি, সে এখনো যায়নি। আর লাম ইয়াযহাব, সে যায়নি। মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং। যখন আপনি লাম্মা এইভাবে বলেন, লাম্মা যাহাবা, হ্যাঁ, যদি এটা আমাদের লেসন না আজকে, তবে একটু বলে রাখি, মজা আছে, অনেক মজা আছে সামনে। হ্যাঁ, লাম্মা যাহাবা, যখন সে গিয়েছে, যখন সে গিয়েছে। এখানে কিন্তু লাম্মা আবার এখনো যা করেনি এই অর্থে দেয়নি, কি দিয়েছে? লাম্মা যাহাবা, যখন সে গিয়েছে। অনেক টাইপের টেন্স আছে, তাই না? আমি করতে থাকবো, আমি করছিলাম, রাইট? হ্যাঁ, আমি মাত্র করলাম। অনেক টেন্স আছে না ইংরেজিতে, ঠিক একইভাবে আরবিতেও আছে। আমরা ধীরে ধীরে শিখবো। বাই দ্য ওয়ে, এখন আমরা লাম্মা যাহাবা এই মাথা দিয়ে এটা ঝেড়ে ফেলি। লাম্মা ইয়াযহাব মা মা'না লাম্মা ইয়াযহাব, সে এখনো যায়নি। লাম্মা ইয়াখরুজ, সে এখনো বের হয়নি। হ্যাঁ, লাম্মা ইয়াকতুব, সে এখনো লেখেনি। লাম ইয়াখরুজ, সে বের হয়নি। লাম ইয়াকতুব, সে লেখেনি। লাম ইয়াকরা, সে পড়েনি। আর লাম্মা ইয়াকরা, সে এখনো পড়েনি। লাম ইয়ালাব, সে খেলেনি। লাম্মা ইয়ালআব, সে এখনো খেলেনি। লাম ইয়াজলিস, সে বসেনি। লাম্মা ইয়াজলিস, সে এখনো কি করেনি? বসেনি, এখনো বসেনি। লাম ইয়াশরাব, সে পান করেনি। লাম্মা ইয়াশরাব, সে এখনো পান করেনি। ক্লিয়ার সবাই? মাফহুম? রাইট, ফাইন। তো আচ্ছা, এবার আমরা দেখি তাহলে এই ফেলগুলো কোন পর্যন্ত পড়লাম। এখন কথা হলো যে এই ফেলগুলো কিন্তু অলরেডি আমরা অর্থ জানি, তাই না? তাহলে পড়ায় দেওয়ার দরকার আছে? বলেন তো। হ্যাঁ, লান ইয়াতাকাল্লামা, সে কথা বলবে না। ইয়াতাকাল্লামা, কথা বলতে। লাম ইয়াতাকাল্লাম, সে কথা বলেনি। লাম্মা ইয়াতাকাল্লাম, সে এখনো কথা বলেনি। রাইট? তাহলে লান ইয়ারসুমা, সে আঁকবে না। ইয়ারসুমা, সে আঁকতে। লাম ইয়ারসুম, সে আঁকেনি। লাম্মা ইয়ারসুম, সে এখনো আঁকেনি। রাইট? এখন যেহেতু লাইয়ামসাহা, সে মুছবে না। লান ইয়াতলুবা, সে তলব করবে না বা সে অন্বেষণ করবে না, সে দাবি করবে না, সে চাইবে না। লাইয়াকসিলা, সে মুখস্থ, সে ধৌত করবে না। লাইয়াতকুলা, সে প্রবেশ করবে না। লাইয়ারজিয়া, সে ফিরে আসবে না। লাইয়াকুলা, সে খাবে না। রাইট? তাহলে কি হলো? আইয়ামসাহা, সে মুছতে। আইয়াতলুবা, অন্বেষণ করতে। আইয়াকসিলা, ধুতে বা ধৌত করতে। আইয়াতকুলা, প্রবেশ করতে। আইয়ারজিয়া, ফিরে আসতে। আইয়াকুলা, খেতে। মনে থাকবে না ইনশাল্লাহ? হ্যাঁ, তারপরে লাম ইয়ামসাহ, সে মোছেনি। লাম ইয়াতলুব, সে চায়নি বা সে অন্বেষণ করেনি। লাম ইয়াকসিল, সে ধোয়নি। লাম ইয়াতকুল, সে প্রবেশ করেনি। লাম ইয়ারজি, সে ফিরে আসেনি। লাম ইয়াকুল, সে খায়নি। আর যদি লাম্মা দিয়ে বলি, সে এখনো এগুলো করেনি। আমি আর বললাম না, রিপিট করলাম না। রাইট? কারণ এগুলো তো খুব সিম্পল। এরপর দেখেন, ভেরি ইন্টারেস্টিং। সেটা কি? এইবার খুব চোখ খুললো, কি যেন একটি আছে না, খেয়াল করেন জিনিসটা। এখন আমি তো সবসময় কাজ করেছি কোনটা নিয়ে বলেন তো এতক্ষণ ধরে? হ্যাঁ, কোনটা নিয়ে কাজ করেছে বলেন তো? ইয়াফআলু, তাই না? লাই ইয়াফআলা, লাম ইয়াফআল, তাই না? কয়টা? এই একটা নিয়ে কাজ করেছি, কিন্তু আরো 13টা ফর্ম আছে না? হ্যাঁ, খুব সহজ। কি আর 13টা ফর্ম আসছে না? আছে? গুড। তাহলে দেখেন এই 13টা ফর্মে কি হবে? ইয়াফআলুর পরে কি? ইয়াফআলানি। এই আমার সাথে জোরে জোরে বলতে হবে, সবাই 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 জোরে জোরে বলতে হবে। ইয়াফআলানি। এখন এইটাকে যখন আমি মানসুব মাজজুম করতে যাব, তখন স্যার নুনটা কেটে দিব, হয়ে গেল লাইফ ইয়াফআলা। ভেরি সিম্পল, রাইট? যেগুলো শেষে নুন আছে
নুন কি একটা একটা জেনারেল আমি একটা সূত্র বলে দিই, নুন থাকলে ফালায় দাও, কিন্তু দুই জায়গার নুনটা ফালানো যাবে না। যখন গোপনে মহিলারা এক হবে, যখন সামনে মহিলারা এক হবে, এই দুই জায়গায় ঝামেলা সবসময় লাগেই থাকবে। মহিলাদের এক হইতে দেওয়া যাবে না, তাহলে ওই জায়গায় নুন পড়বে না। ক্লিয়ার? তাহলে সব নুন ফেলে দিব, কিন্তু দুই জায়গার নুনটা ফেলতে পারবো না যখন সব মহিলারা সামনে পিছনে এক হবে। মানে কি ইয়াফআলনা তাফআলনা, এই দুই জায়গায় নুন পড়বে না, বাকি সব জায়গায় নুন পড়ে যাবে। হ্যাঁ, টাস টাস করে ফেলাই দেবো। দেখেন এই যে ইয়াফআলুনা, নুন পড়ে যাবে, লা ইয়াফআলু। আর নুন পড়ে গেলে কি হবে, এখানে তো ওয়াওটা আবার একা হয়ে যায়, এর জন্য তাকে প্রোটেক্ট করার জন্য একটা আলিফ লাগে, রাইট? হ্যাঁ, ওয়াওটা আবার পড়ে যেতে পারে, এর জন্য একটা আলিফ যুক্ত করে দিতে হয়। তা লা ইয়াফআলু, ক্লিয়ার? তার মানে কি হলো, তারা করবে না, তারা ছেলেরা করবে না। আর এই দুটো ফর্ম এক, ভেরি ইন্টারেস্টিং। এই দুইটা ফর্ম এক এই সব জায়গায়। কোন জায়গায়? যেখানে নুন ফেলে দিব, রাইট? দেখেন, কিন্তু যখন মানে হারকা চেঞ্জ করা যায় তখন খুব সহজেই চেঞ্জ করা যায়, তাই না? ইয়াফআলু, ইয়াফআলা, ইয়াফআল, ইয়াফআলু, ইয়াফআলা, ইয়াফআল। কিন্তু যখন নুন থাকবে তখন এই দুইটা ফর্ম সেম হবে, লাম ইয়াফআলা, লাম ইয়াফআলা, রাইট? তাহলে কি হলো, খুব সহজ। বলেন তো পরে কি হবে? তাফআলু কি হবে? তাফআলা, লাম তাফআলা, লাম তাফআল, রাইট? তাফআলানি, এটা কি হবে বলেন তো? কি হবে এটা বলেন তো? এটা মাংসুব অবস্থা কি হবে? নুন পড়ে যাবে, এই যে। হ্যাঁ, লাম তাফআলা মাজুম অবস্থা কি হবে? নুন পড়ে যাবে, লাম তাফআলা। ইয়াফআলনা, এই যে সে ঝামেলার জিনিস। হ্যাঁ, ইয়াফআলনা, ইয়াফআলনা কি পড়বে না? এই নুন দেখছেন, লান ইয়াফআলনা, লাম ইয়াফআলনা পড়ছে। এইগুলোরে চেঞ্জ করা যায় না রে বাবা, দুনিয়া উল্টায় যাবে। যতই লান আসুক আর লাম আসুক, এদেরকে চেঞ্জ করা যাবে না। ইয়াফআলনা, এটা কি লান ইয়াফআলনা, লাম ইয়াফআলনা, এটা হল না চেঞ্জ। হ্যাঁ, এইবার দেখেন তাফআলু, এটা কি হবে? তাফআলা, তাফআল। তাফআলানি, এটা কি হবে? কি হবে বলেন? মেয়েরা আবার চেতে যাচ্ছে কথা শুনে নাকি? হ্যাঁ, তাফআলু, তাফআলা, তাফআল। তাফআলানি, লাম তাফআলা, লাম তাফআলা। তাফআলুনা, নুন পড়ে যাবে, লাম তাফআলু, লাম তাফআলু। তাফআলিনা, নুন পড়ে যাবে, লাম তাফআলি, লাম তাফআলি। তাফআলানি, নুন পড়ে যাবে, লাম তাফআলা, লাম তাফআলা, লাম তাফআলা। তাফআলনা, এই যে এটা কি? হ্যাঁ, সামনে এক হয়েছে, তাই না? ইয়াফআলনা, তাফআলনা, এটা চেঞ্জ হবে না। হ্যাঁ, লা ইয়াতাগায়্যারু, হ্যাঁ, শাকলু আখিরিহি। তারপর দেখেন আফআলু, লান আফআলা, লাম আফআল। নাফআলু, লান নাফআলা, লাম নাফআল। খুব সহজ না জিনিসটা? এটা মনে রাখা খুবই সহজ। শেষে নুন থাকলে সেই নুনটা পড়ে যাবে, দুই জায়গার নুন পড়বে না। আর বাকিগুলো যেগুলো হারাকা চেঞ্জ করা যায়, আফআলু, তাফআলু, নাফআলু, ইয়াফআলু, এগুলো কি? এগুলো কি হবে? ইয়াফআলু, ইয়াফআল, ইয়াফআলু, ইয়াফআলা, ইয়াফআল। তাফআলু, তাফআলা, তাফআল। আফআলু, আফআলা, বলেন আফআল। নাফআলু, নাফআলা, নাফআল, এগুলো চেঞ্জ করা যায়। আর বাকি নুনগুলো সব পড়ে যাবে, দুই জায়গায় নুনটা পড়বে না। ক্লিয়ার? গুড। এবার আরেকটা ফেল দিয়ে আমরা পারবো না ইনশাল্লাহ। হ্যাঁ, সবগুলো ফেল দিয়ে পারবো, নিয়ম এক। যেমন এখানে দেখেন ইয়াযহাবু, এটা কি অবস্থা? মারফু অবস্থা, রাইট? তাহলে কি হবে? ইয়াযহাবা, ইয়াযহাব। ইয়াযহাবানি, নুন পড়ে যাবে, ইয়াযহাবা, ইয়াযহাবা। ইয়াযহাবুনা, নুন পড়ে যাবে, লান ইয়াযহাবু, লাম ইয়াযহাবু। লাম ইয়াযহাবু এর মানে কি বলে? সে কেন হবে? তারা যায়নি, রাইট? হায় হায়, এতক্ষণ পর কি কয় এগুলো? হ্যাঁ, এরপর দেখেন তাযহাবু, তাযহাবা, তাযহাব। তাযহাবানি, লান তাযহাবা,
লাম তাযহাবা। আচ্ছা, লান তাযহাবা এর মানে কি? হলো না তো। তারা দুইজন মেয়ে যাবে না। তারা দুইজন মেয়ে যাবে না, অথবা তোমরা দুইজন ছেলে যাবে না, কারণ তুমি একজন ছেলের কি, সে একজন মেয়ের মতো, রাইট। এবার দেখেন লাম তাযহাবা এর মানে কি? এখানে দেখেন আমরা কি করলাম, এটা একটা মেয়ে না, ইয়াযহাবু ইয়াযহাবানি ইয়াযহাবুনা, তাযহাবু তাযহাবানি ইয়াযহাবনা, এরা কি হবে? তারা দুইজন মেয়ে যায়নি। ইয়াযহাবনা মানে কি? তারা সকল মেয়ে যায়। লা ইয়াযহাবনা তারা সকল মেয়ে কি যাবে না। লান তো কি, এটা ইস্তেকবাল প্রকাশ করে, তাই না? মানে কি হারফু ইস্তেকবাল, মানে এটা তো ভবিষ্যৎ। আর কি লাম ইয়াযহাবনা, কি এটা কি হবে? তারা সকল মেয়ে যায়নি, রাইট। তাহলে তাযহাবু তাযহাবা তাযহাব, তারপরে কি দাঁড়ায়? তাযহাবানি তাযহাবানি কি হবে? তাযহাবা তাযহাবা, জাস্ট নুন পড়ে যাবে। তাযহাবুনা নুন পড়ে যাবে। তাযহাবু তাযহাবু, তাযহাবিনা নুন পড়ে যাবে। লান তাযহাবি মানে কি? লান তাযহাবি মানে কি? তুমি একজন মেয়ে যাবে না। আর লাম তাযহাবি মানে কি? তুমি একজন মেয়ে যাও নি। তাযহাবানি লান তাযহাবা লাম তাযহাব, খুব সহজ। তাযহাবনা अगेन এটা চেঞ্জ হবে না। তোমরা সকল মেয়ে যাও না, তোমরা সকল মেয়েরা যাবে না, আর তোমরা সকল মেয়েরা যাওনি, রাইট। আযহাবু আযহাবা আযহাব, নাযহাবু নাযহাবা নাযহাব। তাহলে একটা ফেল কিভাবে তার শেষের মুদারির শেষের হারকাটা চেঞ্জ হয়, কিভাবে মারফু মানসুব এবং মাজজুম হয়, আমরা এটা জানতে পারলাম না আজকে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আজকের ক্লাসে আমরা এটা জানতে পারলাম যে কিভাবে একটা ফেল এটা রবটা চেঞ্জ হয়, কিভাবে এটা মানসুব এবং মাজজুম হতে পারে। তাহলে এখন এখানে একটা হোমওয়ার্ক আছে আপনাদের জন্য, একটা এক্সারসাইজ আছে, তামরিন আছে, কি উকতুব আওজান আল আফআল আল বাকিয়া মা মানিহা, অর্থাৎ এটা কতগুলো লেখে দেওয়া আছে, এর পরেগুলো আপনাদের অর্থসহ লিখতে হবে, অর্থাৎ বাকি ওজনগুলো লিখতে পারবেন না ইনশাল্লাহ। যেমন ধরেন ইয়াকতুবু, লান ইয়াকতুবা, লাম ইয়াকতুব, তাহলে আপনাকে কি করতে হবে? দেখেন ইয়াকতুবানি, লান ইয়াকতুবা, লাম ইয়াকতুবা, তার মানে দুইটা লিখে দেওয়া হয়েছে, ইয়াকতুবু ইয়াকতুবান, তারপরে কি হবে? ইয়াকতুবুনা, তারপর কি হবে? তাকতুবু তাকতুবানি ইয়াকতুবনা। এভাবে বাকি 14টা লিখতে পারবেন আশা করি। যেমন করে ইয়াযহাবু, এটা লেখা ছিল না উপরে, ইয়াযহাবু আমরা ইয়াফালু, দুইটা ফেল করলাম, বাকিগুলো পারবেন না ইনশাআল্লাহ? এভাবে পারবেন, ঠিক আছে। কীভাবে? ইয়াসমাউ, রাইট, এবং ইয়াসমাআনি দুইটা করে দেওয়া আছে, বাকি যে আরও 12টা ফর্ম থাকে সেটা আমরা বাসায় করে নিতে পারবো না ইনশাআল্লাহ? পারবো, ঠিক আছে। তাহলে ইনশাআল্লাহ আমরা কি করব? বাসায় হোমওয়ার্কটা থাকলো ইনশাআল্লাহ। নাক্তাফিল হুনা লিল ইয়াউম, সানালতাকি ইনশাআল্লাহ ফি দারসিল কাদিম। মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।